এই যে তরুণীকে ধর্ষণ করে খুন, এই ডাক্তারকে ধর্ষণ করে খুনের কিভাবে কেস, কোথা থেকে তদন্ত কিভাবে শুরু করা হবে এবং তদন্ত কোন দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের পর সিবিআই ফের একবার আর্জি করে যাবে, অর্থাৎ প্লেস অকারেন্স আরেকবার দেখার জন্য সিবিআই কর্তারা সেখানে যাবেন, গোয়েন্দারা সেখানে যাবেন। তবে তার আগে এই বৈঠকে ঠিক কি হচ্ছে জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে, প্রতিনিধি অনুপ। রাজ্যগড়ে ধর্ষণের ঘটনা, তরুণীকে যে ছাত্র ছিল একেবারে, সেই ধর্ষণের ঘটনা ইতিমধ্যেই সিবিআই যেমন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত প্রক্রিয়া কিন্তু গোটা শুরু করেছিল সিবিআই এর পক্ষ থেকে। কিন্তু গতকাল রাতে রাজ্যগড়ে যে বিশৃঙ্খলা, যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে কিন্তু আজকে একটি বৈঠক করা হচ্ছে, যেখানে সিবিআই জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি সহ সিবিআই আধিকারিক তারা কিন্তু সেখানে বসে আছেন বৈঠকে। ডিআইজি এবং জেডি জয়েন্ট ডিরেক্টর এই সিবিআই বৈঠকে বৈঠক যে চলছে, সেই বৈঠকে উপস্থিত দিল্লির যে উচ্চপদস্থ কর্তা যারা এসেছিলেন, তারা তদন্ত কমিটির একজন আইও আছে এবং তারাই কিন্তু মূলত এই বৈঠকে বসেছেন। যে কারণ গতকাল আরজিকরে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এবং ভিতরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, অর্থাৎ যেখানে পিও, সেখানে কি কোনো ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তারা কিন্তু এমনটাও মনে করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত খবর যে ভিতরে যেখানে পিও, সেটা সেমিনার হল, সেখানে কিন্তু কোনো রকম ভাঙচুরের ঘটনা ঘটেনি। এবং যদিও আরজিকর নিয়ে এই মুহূর্তে বৈঠক করছে সিবিআই এর পক্ষ থেকে, যে বৈঠকে কিন্তু পরবর্তী কিভাবে তারা কাজ করবে, কিভাবে নির্দেশিকা তৈরি করবে, সেই সমস্ত আলোচ্য বিষয় কিন্তু এই বৈঠকে উঠে আসবে। অনুপ, ধন্যবাদ। এবং কিভাবে কাজ করবে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কাদের সঙ্গে কথা বলতে হবে, কাদের জেরা করতে হবে। তো তাহলে জানতে হবে সেদিন ঘটনাস্থলে না হলেও অন্তত ওই চত্বরে কারা ছিলেন জানা যাবে কিভাবে। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তো নেই, তাহলে উপায় হচ্ছে ডিউটি রোস্টার। যে ডিউটি রোস্টার থেকে বোঝা যাবে সেদিন রাতে আরজিকরে কাদের কাদের ডিউটি ছিল। আমার সঙ্গে অর্পিতা রয়েছেন সরাসরি। অর্পিতা, সব ডিপার্টমেন্টের ডিউটি রোস্টার কি সিবিআই চাইছে? দেখো, ইতিমধ্যেই গতকালকে সিবিআই আধিকারিকরা গিয়ে সেখান থেকে সব বিভাগের সমস্ত ওয়ার্ডের যে ডিউটি রোস্টার, সেই ডিউটি রোস্টার বাজেয়াপ্ত করেছে সিবিআই এর আধিকারিকরা। সিবিআই সূত্র থেকে খবর যে গতকালকে তারা যখন যান, এরপরে কিন্তু তারা গিয়ে দেখেন যে যেখানে ঘটনাস্থল সেখানে কোনো সিসি ক্যামেরা নেই এবং যেখানে সিসি ক্যামেরা সেটা অনেকটাই দূরে। ফলে ঘটনাস্থলে কে বা কারা ছিল, একজন নাকি একাধিক, এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এবং কার কি ভূমিকা, সেই জন্য কিন্তু প্রত্যেকটি যে ওয়ার্ড, অর্থাৎ হাসপাতালের যে প্রত্যেকটি বিভাগ, তাতে কার কখন ডিউটি ছিল, চিকিৎসক, নার্স, স্টাফ, চিকিৎসকের সঙ্গে যিনি থাকেন এবং এছাড়াও যারা নিরাপত্তা রক্ষী, তাদের ডিউটি রোস্টার বাজেয়াপ্ত করলো সিবিআই তদন্তকারী আধিকারিকরা। কারণ সিবিআই এর দাবি, যেহেতু সিসি ক্যামেরার ফুটেজ নেই, ফলে এই ঘটনার রাতে, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছিল, যেদিন ওই চিকিৎসক তিনি ডিউটিতে ছিলেন, সেই দিনকে কার কার ডিউটি, কখন কখন, কত দূর অবধি তাদের শিফট ছিল, কত সময় অবধি তারা ছিলেন, তাদের যে বক্তব্য, সেই বয়ান তারা সংগ্রহ করবেন এবং সেক্ষেত্রে তাদেরকে তলব করে বয়ান সংগ্রহ করা হবে। তার কারণ পারিপার্শ্বিক যে এভিডেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেহেতু সিসি ক্যামেরার ফুটেজ নেই, যেহেতু তুমি জানো যে গতকালকে এরকম ভাবে ভাঙচুর চালানো হয়েছে, ফলে সেক্ষেত্রে এই ডিউটি রোস্টার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে কিনা সিবিআই আধিকারিকরা গতকালকে যখন তারা যান প্লেস অফ অকারেন্স ভিজিট করতে, সেই সময় প্রথম যেটা তাদের মাথায় আসে যে প্রত্যেকটা বিভাগের, হাসপাতালের প্রত্যেকটি ডিপার্টমেন্টের ঘটনার দিন, সেদিন কার কার কতক্ষণ অবধি ডিউটি ছিল, সেক্ষেত্রে নার্স কতক্ষণ ডিউটি করেছে, চিকিৎসকরা জুনিয়র এবং সিনিয়র কাদের কতক্ষণ ডিউটি ছিল এবং ওই বিভাগে কাদের কাদের যাতায়াত ছিল, সেই সময় কারা সেখানে ডিউটি করছিলেন, তাদের বয়ান রেকর্ড করবে সিবিআই। কারণ সিবিআই তারা কিন্তু নিশ্চিত হতে চাইছেন যে এই ঘটনায় শুধুই কি সঞ্জয় রায় নাকি তাকে মদত দিতে আরো কেউ ছিল, কারণ ঘটনাস্থলে সেই সময় কোনো প্রত্যক্ষদর্শী কেউ ছিলেন না, এক। দ্বিতীয়ত কোনো সিসি ক্যামেরার ফুটেজ নেই ঘটনাস্থলে, ফলে এই জায়গা থেকে নিশ্চিত হতে এবং যাতে কোনো রকম ভাবে এই প্রমাণ যাতে লোপাট হয়ে গেলেও যাতে তারা সঠিক পথে যাতে তারা তদন্ত করতে পারে, সেই কারণে ডিউটি রোস্টার হচ্ছে একমাত্র অন্যতম হাতিয়ার, যেখানে লেখা থাকবে যে ইন এবং আউট কার কতক্ষণ ছিল, সেই ডিউটি রোস্টারের যে শিডিউল, সেই ডিউটি রোস্টার এবার বাজেয়াপ্ত করলো সিবিআই এর আধিকারিকরা। সিবিআই সূত্র থেকে খবর যে এই ডিউটি রোস্টারে যাদের যাদের সেই সময় ডিউটি ছিল, তাদের প্রত্যেককে কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হবে এবং যাদেরকে সিসি ক্যামেরা যে ফুটেজ যে এখানে আছে, তাদেরকেও কিন্তু ডাকা হবে। মূলত এই সঞ্জয় রায়কে কারা চেনে, কারা দেখেছিলেন, সেই সময় কোথায় কোথায় গিয়েছিল, এই সংক্রান্ত এবং তার সাথে যে লিঙ্ক আপ, সেক্ষেত্রে ডিউটি রোস্টার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ, যা কিনা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে ফেলেছে সিবিআই এর আধিকারিকরা। গতকাল রাতে যখন তারা গিয়েছিলেন,